বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে একটা বাস্তব ঘটনা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। একটা বাজার করতে গেছে একজন সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষের আর্তনাদ এবং আহাজারি দেখে খুব খারাপ এবং কষ্ট লাগলো। সেই আর্তনাদ হলো তিনি আজকে দ্রব্যমূল্যে যেমন আলু, পেঁয়াজ, রসুন, বিভিন্ন কিছুর দাম কম, তিনি বাজার করতে গেছে। বাজার করে নিয়ে এসে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। কেন গড়াগড়ি খাচ্ছে এই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরছি। আমাদের এলাকায় একটা বড় হাট নাগে, এই হাট থেকে তিনি বাজার করে রাস্তায় যখন এসেছে, তার বাজারের যে ব্যাগটা, তার বাজারের যে মানে ব্যাগ ছিল অনেক ভর্তি ছিল। আলু কিনেছে 20 টাকা কেজি, শসা কিনেছে, বিভিন্ন কিছুর দাম একটু কম, সেগুলো বেশি বেশি করে কিনে নিয়ে এসে তিনি একটা বস্তায় ভরে, ব্যাগ সহ বস্তায় ভরে যখন রাখে, তার ব্যাগও নাই, তার যে একটা জুতা ছিল জুতাও নাই। সেগুলো নিয়ে গেছে কিছু অসাধু লোক। সেই অসাধু লোকগুলো নিয়ে কি করছে, নিয়ে চলে গেছে, অর্থাৎ চুরি করে নিয়ে গেছে। তিনি বাড়িতে যাবে, খাবে কি করে? তার 5-7 জন লোক আছে এবং 5-7 জন ফ্যামিলিতে, 5-7 জনের ফ্যামিলি, সেই ফ্যামিলিটা চলবে কিভাবে, এগুলো কারো ভাবার দরকার নেই। সে নিয়ে চলে গেছে এবং তার আত্মতৃপ্তি করছে, এবং সেগুলো হয়তো নিয়ে তিনি তার ফ্যামিলি নিয়ে, বাবা তার লোকজন নিয়ে খাবার খাবে। কিন্তু তিনি কি করে খাবে? তার যে কষ্ট, আহাজারি দেখলাম, মাটিতে গড়াগড়ি করছে। এবং কিছু লোক তাকে কিছু সহযোগিতা করলো এবং প্রায় 2000 টাকার মতো জিনিস কিনেছিল, কাঁচা বাজার এবং মাছ কিনেছিল, সেগুলো সবই নিয়ে গেছে। তারপরে তিনি আবার অনেকে 100-200 টাকা করে দিয়েছে, 600-700 টাকা হয়েছে। 600-700 টাকা দিয়ে বাজার করেছে এবং বাজার করে তিনি কিছু কথা বললেন। সেই কথাগুলো মনের মধ্যে গেঁথে গেল যে এমন বাংলাদেশ তো চাই নাই, যে বাংলাদেশে আমাদের টাকাগুলো দিয়ে বাজার করা, সেই বাজার নিয়ে যায়, সেই বাজার ছিনিয়ে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়। এমন কি হচ্ছে? আবার সেই লোকটা বলে গেল যে আমি চেয়েছিলাম যে এই বাজারগুলো 1 সপ্তাহ খাবো। আমাদের এলাকায় 7 দিন পর পর এই হাটটা লাগে। এই 7 দিন পর পর তিনি বাজার করে এবং 7 দিন পর পর এই বাজার করার কারণে তিনি একবারে 7 দিনের বাজার করে। তার আহাজারি আত্মনাদ এবং তার কান্না দেখে মনে হলো যে এই যে নিয়ে গেছে, এরা হয়তো ভালো কিছু থাকবে, কিছুদিন ভালোভাবে চলবে, কিন্তু তারপরে কিন্তু ওইগুলো শেষ হয়ে যাবে। আমরা মানুষ, মানুষত্ব বোধ আমাদের মধ্যে আসুক এবং আমরা ভালোভাবে চলে এই দেশটা সুন্দর করে সাজাই। একজন সাধারণ মানুষের আত্মনাদ এবং তার যে কথাগুলো শুনলাম, তার চোখের পানি দেখে মনের মধ্যে আর লুকিয়ে রাখতে পারলাম না, ভিডিও আকারে তৈরি করলাম। আর তিনি আরও বললেন যে এই দেশটা কারো বাবার নয়, এই দেশটা কেউ পিতার আদলে করবেন না, দেশটা সবার, দেশটা সকল মানুষের, সকলেই করুন। অনেক সাংবাদিক ছিল, কিন্তু আমি দেখতে পেলাম সেই মানুষটার আহাজারি দেখে খুব খারাপ লাগলো এবং মনের মধ্যে এমন একটা তৈরি হলো যে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন এবং সবাই যেন এখান থেকে ফিরে আসতে পারে। এবং কিছু সেনাবাহিনী সদস্য ওখানে ছিল, সেই সেনাবাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করলো এবং তিনি খুশি হলেন সেনাবাহিনীর উপরে। কিন্তু একটা দুঃখজনক ঘটনা, সেটা হলো ধানমন্ডি 32 যখন মাটির সাথে মিশিয়ে দেয় ছাত্র জনতা, তখন সেনাবাহিনীকে ভুয়া ভুয়া করে স্লোগান দিল। সেনাবাহিনীর অবস্থান কোথায় দেখেন, আপনারা কমেন্টসে জানাবেন সেনাবাহিনীর অবস্থান কোথায় এবং সাধারণ মানুষ কি বলছে এবং কি চাচ্ছে। সাধারণ মানুষের দিকে একটু আসুন এবং সাধারণ মানুষকে ভালোবাসুন। এই দেশের মানুষ খেটে খাওয়া মানুষ। আসলে আপনারা দেখতে পারবেন সাধারণ মানুষ কিন্তু খুবই কষ্টে আছে এবং দুঃখে আছে, এগুলো মাথায় রাখবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।